ভিডিও করার কারণ এরকম কোনো ব্যাপার নেই যে অ্যাকচুয়ালি ভিডিও করতে বেরিয়েছি বা ভিডিও করতে এসেছি। বাই দ্য ওয়ে, সেপ্টেম্বর মাস পড়ে গেছে, অক্টোবরের 9 তারিখে সম্ভবত পুজো। পুজো প্রায় লেগেই গেছে। শপিং কার কার কেমন কি হলো, কত দূর করছো বা শুরু করেছো কিনা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও। আমি কিন্তু প্রায় শুরু করছি মানে আজকেই শুরু করছি। আজকে আমি আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে। আমাদের এখানে অনেক নতুন দোকান হয়েছে, সেই রকমই ঘুরতে ঘুরতে শ্যামনগরের একদম চৌরঙ্গি মোড়ের সামনে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, সরকার বিরিয়ানি হাউস। যাওয়ার পথে পড়লো, খিদেও পেয়েছে দুপুরবেলা, জমিয়ে দুই ভাই খাচ্ছিলাম। সত্যি কথা, খেতে খেতে মনে হলো এই দোকানটার একটা ভিডিও হওয়া দরকার, প্রচার দরকার। মাত্র 17 থেকে 18 দিন মতো হয়তো খুলেছে, কারণ যা শুনলাম দাদার মুখে, আরো অনেক কাস্টমার রয়েছে তারাও যা বললো। অনেস্টলি প্রথমে শুরুতেই এইরকম সুন্দর একটা স্বাদ দিয়ে 1.5-4টা বাইরে দেখলাম, সম্ভবত মটন বিরিয়ানি মনে হয় 200 টাকা এরকম কিছু একটা হবে, চিকেন বিরিয়ানি 100-150 টাকার মধ্যে কিছু একটা। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সিরিয়াসলি বলছি, এইরকম একটা বিরিয়ানি যদি প্রচার ইউটিউবে না পায়, আমার মনে হয় এটা কোথাও না কোথাও গিয়ে একটা নাইনসাফি হয়ে যাবে। কথা বলতে থাকবো, কথায় কথা বাড়বে, কথা শেষ হবে না। আমি এটা খাই, ততক্ষণ দোকানটা ঘুরে দেখা যায়। চলো। দোকানটা দেখলে, ছোট্ট দোকান, খুব সুন্দর, হাতে আঁকা জিনিস অনেক কিছু রয়েছে। আমি এই ফাঁকে আরেকটা জিনিস করেছি, মাটনটা যেহেতু শেষ হয়ে গেছে, এরকম সে জায়গায় চিকেনও নিয়ে নিয়েছি। কারণ দাদা বলছিল চিকেন নাকি প্রায় 150 গ্রামের কাছাকাছি ওজনের দেয়। কোথায় দেখি, দেখো, জাস্ট হাত দিয়ে টানতে কিন্তু পুরো চিকেনটা ছিঁড়ে চলে আসছে। বাহ! চিকেন বিরিয়ানির সব থেকে বড় প্রবলেম, যেটা আমি বরাবর বলি, এটা বিরিয়ানির ডিশটার প্রবলেম। চিকেনের, চিকেন ড্রাই হয়ে যায়। কিন্তু অনেস্টলি বলছি, 120 থেকে 30 টাকার মধ্যে দাম হবে চিকেন বিরিয়ানি এখানে সরকার বিরিয়ানিতে। ফার্স্ট বাইট চিকেনের কোনো রকমের ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা বা ড্রাই যে লাগছে আমার মুখে এরকম কিন্তু আমি পেলাম না। বাকিটা খাই। ও আরেকটা জিনিস দাদা যেটা বলছিল তখন, আমি এটা বলেছিলাম চিকেনটা নেওয়ার সময় যে চিকেনটা শক্ত হবে না তো, একটু নরম দেখে দিয়ে। তো দাদা বলছে চিকেনটা ওনারা ভাজেন না, মানে ডাইরেক্ট দম দেয়, তারপরে কি হয় চিকেনটা ড্রাই হয় না, খেতে ভালো লাগে। এবং এটা সত্যি কথা, চিকেনটা সত্যি খেতে ভালো লাগছে। বক বক করলাম, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষও হবে। যারা ভিডিওটা দেখছো, শ্যামনগরবাসী, ইচাপুরবাসী বা এর বাইরে, পুজোতে যারা আসবে মার্কেটিং করতে বা ঘুরতে, একবার শ্যামনগর সরকার বিরিয়ানি হাউসে আসো, খেয়ে দেখো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও। আরেকটা জিনিস যেটা দাদা সরাসরি বলছে,
তখনই আমাকে যাওয়ার সময় বলে দিতে, যদি ভালো লাগে তাহলে ভালো বলবে, আর ভালো যদি না লাগে, ঠিক কোন জায়গাটা খারাপ লাগছে সেই জায়গাটা তাদেরকে বলে যাবে। কারণ নতুন বিজনেস, নতুন ব্যবসা করেছে তারা, নিজের ভুলটা শুধরে নেবে তোমাদের কথাতে। কমেন্ট বক্সে জানাও, খারাপ লাগলে দাদাকে নিজে নিজে বলো, নিজের মুখে বলো, আশা করি সেই জায়গাটা রিকভারি করবে। এটা একটা ব্যবসাদারের সব থেকে বড় গুণ। সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, বিরিয়ানি দোকানটাকে সাপোর্ট করো। নতুন ব্যবসা করেছে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে এটা একদিন অনেক দূর যাবে, অনেক বড় জায়গায় পৌঁছবে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করব, ভিডিও শেষ করব বা করছি। কিছু কথা অবশিষ্ট থেকে যায় ভিডিও করতে এসে বা ভিডিও করা শুরু করলে, কিছু কথা যেগুলো মনে ঘুরছে জিজ্ঞেস করব। তোমাদেরও আমার মনে হয় একই প্রশ্ন ঘুরঘুর করছে, তো সেটা আমি না বলে সরাসরি দাদার মুখ থেকে শুনবো। চলো। আনলিমিটেড রাইসের কি কোনো ব্যবস্থা না নেই? না 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 না, তুমি যা রাইস দিচ্ছ একবারে যা রাইস দিচ্ছি একজনের জন্য যথেষ্ট। মোটামুটি খেয়ে হ্যাঁ। পেট ভরে যাওয়ার মতো, মানে একটা আমরা মানুষ যা যদি রাইস সাথে- দিই একটা মানুষের জন্য যথেষ্ট। আচ্ছা, যদি কারো আলু লাগে, এক্সট্রা আলু কি হ্যাঁ, চাইলে এক্সট্রা পাওয়া আলু যাবে? 5 টাকা করে নিই। আচ্ছা, এক্সট্রা আলু 5 টাকা এক্সট্রা করে আলু 5 টাকা করে নিই। আর ডিম কি দিচ্ছ সাথে? না, ডিম দিচ্ছি না। ডিম দিচ্ছ না, যদি কেউ ডিম চায় ডিম চাই এক্সট্রা 10 টাকা। এক্সট্রা 10 টাকা দাম। ঠিক আছে। ডিম বিরিয়ানি আছে 80 টাকা। তোমার দাদা নিয়ে যাবে। তোমার অ্যাড্রেসটা একটু বলে দেবে। আমার অ্যাড্রেস হচ্ছে এই শ্যামনগর, এদিকে গেলে স্টেশন, এদিকে সামনে শ্যামনগর স্টেশন, এদিকে। আচ্ছা এদিকে শ্যামনগর স্টেশন, আচ্ছা এদিকে হচ্ছে আমার ডান দিকে হচ্ছে শ্যামনগর চৌরঙ্গি, আচ্ছা। আর পাশে ডমিনোজ, শ্যামনগরের ডমিনোজ, ডমিনোজের একদম ডমিনোজের পাশেই, একদম ডমিনোজের পাশেই। ডমিনোজ, মুথুট ফাইন্যান্স ওর পাশেই আমার বিরিয়ানির দোকান। আমাদের ভিউয়ার্সদের জন্য তুমি কি বলবে? আপনারা আসুন না, এসে একবার খেয়ে যান, দেখুন না, পরে আপনারাই বিচার করবেন ভালো বিরিয়ানি কি খারাপ বিরিয়ানি। সত্যি কথা মুখের উপর বলে যাবেন যে দাদা আমি আজ বিরিয়ানিটা ভালো খেলাম না, দাদা বিরিয়ানিটা এটা কম হয়েছে, দাদা ওটা কম হয়েছে। আমি জবের থেকে ব্যবসা শুরু করেছি, আমি প্রত্যেকটা কাস্টমারকে বলেছি দাদা আপনি বিরিয়ানিটা খেয়ে আমাকে মানে চেনা পরিচয় যত যত আমি ফোন নাম্বার নিয়ে রেখেছি, দাদা আপনি অবশ্যই জানাবেন যে কোনোটা নুন হলে ভালো হতো, কিছু হলে ভালো হতো, দাদা এই জিনিসটা ঠিক না, দাদা ওই জিনিসটা ঠিক না। আমি আস্তে আস্তে আবার নতুন ব্যবসায় নেমেছি, ভুল ত্রুটি হতেই পারে। আচ্ছা, এমন কি এর আগে কেউ বলেছে দাদা এটা না 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 না, এখনো বলেন, এখনো অব্দি কেউ বলেন। আচ্ছা, যদি আমার এই আজকে একটু আগে একজন এসেছিল, একজন এসে বলছে দাদা বিরিয়ানিটা দাদা তুমি রোজ এত ভালো বানাও কি করে, বলছে রোজ রোজ যেন একটু ভালো হচ্ছে তোমার বিরিয়ানিটা। বানাই কি? হ্যাঁ বানায়, আমার দাদা আছে। আচ্ছা, আমার একটা দাদা আছে, তৈরি করো এটা? তৈরি হয় আমার বাড়িতে। আচ্ছা, ওখান থেকে এখানে ওখান থেকে ভ্যানে করে এখানে নিয়ে আসে। তাহলে একদিন প্ল্যান করে ভিডিও বানাতে আসতে হবে তোমার হ্যাঁ, এখানে, একদম, যেখানে একদম, ফুল একদম। ভিডিও মেকিং এর ভিডিওটা একদম দেখাবো। একদম একদম। ঠিক আছে, আজকের মতো তাহলে এতটা থাক। ঠিক আছে, চেষ্টা করবো আরো একদিন এসে ভিউয়ারদেরকে হ্যাঁ আমার বাড়িতেই রান্না হয়, বাড়ির নিচে জায়গা আছে, যেমন ভাবে বানাচ্ছো ওখানেই রান্না আমরা হয়। দেখাবো। চলো, তাহলে দেখা হচ্ছে এরকম কোন একটা ভালো ভিডিও।